নমস্কার বন্ধুরা। আজ 2026 সালে এই তীব্র যান্ত্রিক কোলাহল, কৃত্রিম হেডলাইটের আস্ফালন আর মুঠোফোনের মায়াজালে ঘেরা মডার্ন লাইফস্টাইলের মুখোমুখি দাঁড়িয়ে আমরা এমন একটা বিষণ্ণ অথচ অবিনশ্বর সামাজিক ক্যান্সার আলোচনা করব, যা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোকে ভেতরে ভেতরে পুড়িয়ে খাক করে দিচ্ছে। একটু চোখ কান খোলা রেখে আপনার চারপাশের সমাজটার দিকে তাকান তো। চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস, এমনকি পারিবারিক আড্ডাতেও আমরা চারপাশে যা দেখি তার একটা মস্ত বড় অংশ হলো নেকি সম্পর্ক, নেকি ভদ্রতা আর মানুষের মুখের ওই মুখোশ। সামনে পরম আহ্লাদে জড়িয়ে ধরা, দাদা দাদা বলে ইগোকে প্যাম্পার করা, আর আড়ালে গেলেই নোংরা, পরনিন্দা, পরচর্চা আর পিঠে ছুরি মারা। এই টক্সিক কালচারটাই এখন মডার্ন সমাজে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মুখে মধুর ভদ্রতা আর মনের ভেতর পুঞ্জীভূত লোভ আর হিংসার বিষ। মনস্তাত্ত্বিকরা একে হয়তো সোশ্যাল ফেকনেস বা ডিপ্লোম্যাসি বলবেন, কিন্তু আজ আমরা এই সমস্ত কথা একপাশে সরিয়ে রেখে কথা বলবো সম্পূর্ণ একজন জ্যোতিষীর দৃষ্টিভঙ্গি থেকে। আমরা দেখব মহাকাশের মায়াবী ও কুটিল গ্রহ রাহু কিভাবে আমাদের মগজে এই অভিনয়ের রোগটা ইনজেক্ট করে। জ্যোতিষবিজ্ঞান অনুযায়ী এই মেকি ভদ্রতা আর মুখোশ পরা মানসিকতার মূল রিমোট কন্ট্রোল ধরে বসে আছে রাহু, যা হলো মায়া, অভিনয় ও ফিল্টারের কারক। আর যখন তার সাথে নিচস্থ বা পীড়িত বুধ, অর্থাৎ দুরকম কথা বা দ্বিমুখী বাণী, এবং শুক্র অর্থাৎ দেখনদারি প্রদর্শন হাত মেলায়, তখন মানুষ ভেতর থেকে বিষাক্ত হলেও বাইরে পরম সাধু মুখোশ পরে ঘোরে। এবার আমরা আলোচনা করব মুখোশের হরেক রূপ নিয়ে। আমরা দেখব কিভাবে আমাদের চারপাশের মানুষগুলো হরেক রকমের মুখোশ পরে প্রতিনিয়ত আমাদের ধোঁকা দিয়ে চলেছে। ভাবুন তো, সেই শুভাকাঙ্ক্ষীর কথা যে সারাক্ষণ দেখাবে যে তার চাইতে ভালো আর আপনার কেউ চায় না। আপনার একটু মন খারাপ হলে সে সবার আগে এসে সান্ত্বনা দেবে। যখন বাণীর গ্রহ বুধ কুটিল রাহুর সাথে হাত মেলায়, তখন তৈরি হয় এই মিষ্টি বিষ। এরা আপনার সামনে পরম হিতৈষী সেজে স্রেফ আপনার জীবনের গোপন তথ্য বা দুর্বলতাগুলো জেনে নিয়ে যেই আপনার আড়ালে যাবে, আপনার সেই গোপন কথাগুলোকেই বাজারে মশলা বানিয়ে পরচর্চা করবে আর আপনার ক্ষতি করার সুযোগ খুঁজবে। ঠিক একইভাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় বা সমাজে কিছু মানুষ দেখবেন কপালে তিলক, চন্দন, মুখে সারাক্ষণ ধর্মকথা। এরা কথায় কথায় শাস্ত্রের বুলি আওড়ায় আর বাকিদের খারাপ প্রমাণ করতে চায়। শাস্ত্রে একে বলা হয় গুরুচণ্ডাল যোগে বিকৃত রূপ। যখন জ্ঞানের গ্রহ বৃহস্পতিকে রাহু গ্রাস করে, তখন মানুষ আধ্যাত্মিকতার মুখোশ পরে নিজের ভেতরের কুৎসিত কাম, ক্রোধ আর লোভকে ঢেকে রাখার জন্য। এরা ধর্মকে ঈশ্বর লাভের জন্য নয়, সমাজকে বোকা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আবার কিছু মানুষ অহংকার করে বলে, আমি মুখে কোনো রাগঢাক রাখি না, আমি যা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি। সমাজ ভাবে, বাহ, লোকটা তো খুব খাঁটি, অন্তত ভণ্ড নয়। কিন্তু এটা মস্ত বড় একটা সাইকোলজিক্যাল মুখোশ। জ্যোতিষে পরাক্রমের গ্রহ মঙ্গল যখন রাহুর ইগোতে অন্ধ হয়, তখন মানুষ এই স্পষ্টবাদিতার মুখোশটা পরে অন্যের আত্মসম্মানে আঘাত করার লাইসেন্স পেয়ে যায়। এরা আসলে
অত্যন্ত কর্কশ এবং হিংসুটে, কিন্তু নিজেদের রুক্ষ স্বভাবটাকে জাস্টিফাই করতে এরা এই সোজাসাপটা মানুষের মুখোশটা ব্যবহার করে। এর চেয়েও মারাত্মক একটা রূপ হলো ভিকটিম কার্ড খেলা। কিছু মানুষ আছে যারা যেকোনো পরিস্থিতিতে, যেকোনো ঝামেলায় সবসময় প্রমাণ করবে যে দোষটা তার নয়, বাকি দুনিয়া তার উপর অন্যায় করছে। সে সারাক্ষণ কান্নাকাটি করবে আর নিজেকে বঞ্চিত প্রমাণ করবে। জ্যোতিষে মনের গ্রহ চন্দ্র যখন কেতুর হীনমন্যতায় ভোগে, তখন মানুষই ভিকটিম কার্ড খেলতে শুরু করে। এরা আসলে চরম ম্যানিপুলেটিভ। এরা নিজেদের ভুল বা অপরাধ ঢাকতে আর চারপাশের মানুষের থেকে সস্তা সহানুভূতি ও এনার্জি শুষে নিতে এই মুখোশটা পরে ঘোরে। সমাজে কিছু মানুষ আবার সারাক্ষণ দান ধ্যান করে বেড়ায়, গরিবদের খাওয়াচ্ছে, পশুদের সেবা করছে, আর তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। পুষ্টির একাদশ ভাব যখন রাহু শুক্রের মোহে দগ্ধ হয়, তখন মানুষের দান কোনো করুণা থেকে আসে না, আসে নিজের ব্র্যান্ডিং করার জন্য। এরা ৫ টাকার কলা দান করে, ৫০ টাকার ক্যামেরার পাবলিসিটির খোঁজে। এদের আসল উদ্দেশ্য পরোপকার নয়, সমাজে নিজের একটা পরম সাধু ইমেজ খাড়া করা। আর অফিস বা কর্মক্ষেত্রে যে মুখোশটা আমরা রোজ সকালে পরে বেরোই, মুখে একটা পরম যান্ত্রিক হাসি, গুড মর্নিং স্যার, আই এম হ্যাপি টু হেল্প ইউ। ব্যবসার গ্রহ বুধ আর শৃঙ্খলার গ্রহ শনির এক পরম বাধ্যবাধকতার মুখোশ এটি। এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে চরম স্ট্রেস, চাকরি বাঁচানোর ইনসিকিউরিটি, আর কলিগদের প্রতি পুঞ্জীভূত মাৎসর্য। মানুষ নিজের আসল ইমোশনকে কবর দিয়ে একটা জ্যান্ত রোবটে পরিণত হয় স্রেফ রুটি রুজির টানে। কিছু মানুষ আবার দেখবেন চায়ের দোকান থেকে ফেসবুকের কমেন্ট বক্স, সব জায়গায় গম্ভীর গম্ভীর কঠিন শব্দ ব্যবহার করে, এমন ভাব করবে যে মহাবিশ্বের সব জ্ঞান তাদের পকেটে আছে। এদের বুদ্ধির গ্রহ বুধ আসলে পরম হীনমন্যতায় ভুগছে। নিজের ভেতরের অজ্ঞানতা আর ভয়টাকে আড়াল করতে এরা এই আঁতেল বা ইন্টেলেকচুয়ালের মুখোশটা পরে ঘোরে, যাতে কেউ এদের আসল ফ্যাকাশে রূপটা ধরতে না পারে। সোশ্যাল মিডিয়ার সেই চেনা রিলস আর ফটোর দিকে এবারে তাকান। মাই ট্রাভেল পার্টনার, মেড ফর ইচ আদার ইত্যাদি অনেক কথা দেখতে পাবেন। পুষ্টির সপ্তম ভাব যখন রাহুর মায়াজালে ডোবে, তখন মানুষ বাস্তবের ভাঙনটাকে ঢাকতে স্ক্রিনে ওভার অ্যাক্টিং শুরু করে। ভেতরের একাকিত্ব, পরকীয়া বা রোজকার অশান্তির নরকটাকে আড়াল করতে এই নিখুঁত সুখী পরিবারের মুখোশটা পরা হয়। কিছু মানুষকে আবার দেখবেন এমন ভাবে কথা বলবে, আরে না না, আমি তো খুব সামান্য মানুষ, আমার কি বা যোগ্যতা আছে। এরা বড্ড বেশি নিচু হয়ে প্রণাম করবে, বড্ড বেশি বিনয় দেখাবে। যখন আত্মবিশ্বাসের গ্রহ সূর্য রাহুর ছায়ায় একেবারে বিকৃত রূপ নেয়, তখন মানুষ এই চরম বিনয়ের মুখোশটা পরে। এটা আসলে এক ধরনের রিভার্স ইগো। এরা বিনয়ের নাটক করে বাকিদের থেকে বেশি খাতির আর সম্মান আদায় করতে চায়। সবশেষে আসে সেই মুখোশটা যা কোনো অপরাধী নয়, বরং ঘরের বড্ড ভালো মানুষ মুখোশ পরে ঘোরে। বুকের ভেতর এক সমুদ্র কষ্ট, একাকিত্ব আর ডিপ্রেশন চেপে রেখে যে মানুষটা সবার সামনে সারাক্ষণ হাসে আর বলে, আরে আমি একদম বিন্দাস আছি, নো টেনশন। যখন পুষ্টির দ্বাদশ ভাব আর কেতু সক্রিয় থাকে, তখন মানুষ নিজের কষ্টের কথা কাউকে বলে হালকা হতে পারে না। সে ভাবে তার কষ্টের কথা শুনলে বাকিরা তাকে দুর্বল ভাববে। এই মুখোশটা বাইরের কাউকে ঠকানোর জন্য নয়, এটা নিজের চোখের জল আড়াল করার
এক পরম আত্মঘাতী মুখোশ। বন্ধুরা, এই মুখোশের মেলাতে আপনার চারপাশের নির্দিষ্ট সম্পর্কগুলোকে একটু ভালো করে স্ক্যান করুন, যাতে আপনার জীবনের খাঁটি মির্জাফরদের এক লাইনে চিনে নিতে পারেন। যাকে আপনি খাঁটি বন্ধু ভাবছেন, যে সামনে বলে তুই আমার জান, তোর জন্য জীবন দিয়ে দেবো। আপনার কুষ্ঠির একাদশ ভাব যখন রাহু ও পীড়িত বুধের কবলে পড়ে, তখন এই মুখোশধারী জন্ম নেয়। এরা আসলে চরম পরশ্রীকাতর রোগে ভুগছে। এরা আপনার বন্ধু সেজে আপনার পাশে ঘোরে, স্রেফ আপনার সাফল্যের সিক্রেট গুলো জেনে নেওয়ার জন্য, এবং সুযোগ বুঝে আপনার ক্যারিয়ার বা সম্পর্কে পেছন থেকে ছুরি মারে। বিপদে পড়লে বা পরীক্ষার রেজাল্ট বেরোলে যে আত্মীয়রা সবার আগে ফোন করে মুখে পরম চিন্তা দেখায়, আহারে ছেলেটার চাকরিটা হলো না, বড্ড চিন্তা হচ্ছে। কুষ্ঠির দ্বিতীয় ও চতুর্থ ভাব যখন শনি রাহুর বিষাক্ত ফ্রিকুয়েন্সিতে থাকে, তখন এদের এই চিন্তার পেছনে কোনো ভালোবাসা থাকে না। ওটা হলো এক পরম কুৎসিত মজা দেখার মাৎসর্য। আপনার পতন দেখে এরা আড়ালে হাসে। যে পরম গুরুর শরীরে চন্দন, মুখে আধ্যাত্মিক বাণী, সারাক্ষণ ত্যাগের লেকচার দিয়ে সমাজকে বোকা বানাচ্ছে, সে আসলে যখন বৃহস্পতিকে রাহু গ্রাস করে তখন তৈরি হয়। এরা ত্যাগের কথা বলে, সাধারণ মানুষের অন্ধ ভক্তিকে ক্যাশ করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। আধ্যাত্মিকতার আড়ালে এরা চরম কাম, লোভ আর ক্ষমতার নোংরা সাম্রাজ্য চালায়। এবার আরেক ধরনের মুখোশধারীর কথা বলি। ভোটের আগে যে জনদরদি নেতা আপনার বস্তিতে এসে বাচ্চার মাথায় হাত বোলায়, হাত জোর করে বলে আমি তো আপনাদের সেবক। সূর্যের দম্ভ যখন রাহুর মায়াজালে মেশে, তখন নেতার মুখে এই মরশুমি অভিনয়ের মুখোশটা বসে। এদের আসল লক্ষ্য প্রজার কল্যাণ নয়, সিংহাসনের ক্ষমতা আর কোটি কোটি টাকার দুর্নীতি ঢাকা দেওয়া। বিয়ের আগে বা সমাজের সামনে যে পার্টনার দেখায় আমি বড্ড মডার্ন, বড্ড প্রগতিশীল, পুষ্টির সপ্তম ভাব যখন রাহু দ্বারা আক্রান্ত হয়, তখন ঘরের চার দেওয়ালে ঢুকলেই এদের আসল স্বৈরাচারী রূপটা বেরিয়ে পড়ে। সামান্য বিষয়ে সন্দেহ করা, মানসিক অত্যাচার করা, আর পার্টনারকে দমবন্ধ করে রাখার জন্য এরা বাইরে এই আধুনিকতার মুখোশটা পরে ঘোরে। আত্মীয়দের সামনে বা সোশ্যাল মিডিয়ায় যে শাশুড়ি বলে বৌমা নয়, ও তো আমার নিজের মেয়ে, আর বৌমা বলে মা তো আমার নিজের মায়ের মতো, এটি আসলে চন্দ্র আর রাহুর ঘরোয়া ঠান্ডা লড়াইয়ের মুখোশ। লোক দেখানো এই আধিক্যতার আড়ালে আসলে চলে ঘরের ভেতর পারিবারিক শান্তি ধ্বংস করার এক নীরব যুদ্ধ। অফিসের যে বস এসে পিঠ চাপড়ে বলবে আপনি হলেন আমাদের কোম্পানির পিলার, উই আর এ ফ্যামিলি, ব্যবসার গ্রহ বুধ আর খাটুনির গ্রহ শনি যখন স্বার্থের ট্র্যাকে চলে, তখন বস এই মেন্টরের মুখোশটা পরে। এই ফ্যামিলি ড্রামার আসল উদ্দেশ্য হলো আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে উইকেন্ডে বা ছুটিতেও ফ্রিতে খাটিয়ে নেওয়া। আপনার যখনই কোনো পার্সোনাল ক্রাইসিস আসবে, এই মুখোশধারী বস এক সেকেন্ডে আপনাকে ফায়ার করে দেবে। যাকে আপনি নিঃস্বার্থ প্রেমিক বা প্রেমিকা ভাবছেন, যে বলে আমি তোমার মনকে ভালোবাসি, তোমার টাকা বা রূপকে নয়, শুক্র যখন রাহুর গ্রাসে চরম লোভী হয়ে ওঠে, তখনই প্রেমের মুখোশ পরা হয়। এরা আসলে আপনার মনকে নয়, আপনার ব্যাংক ব্যালেন্স আর সামাজিক স্ট্যাটাসকে ভালোবাসে। আপনার পকেট যেদিন ফাঁকা হবে, এরা এক নিমেষে আপনাকে রিজেক্ট করে অন্য কারোর হাত ধরে বেরিয়ে যাবে। কোচিং সেন্টার বা স্কুলের মঞ্চে দাঁড়িয়ে যে আদর্শবাদী শিক্ষক বড় বড় আদর্শের বুলি আওড়ায়, সে আসলে বৃহস্পতি যখন বাণিজ্যের গ্রহ বুধের লোভে দগ্ধ হয়,
তখন তৈরি হয়। এদের কাছে ছাত্ররা কোনো ভবিষ্যৎ নয়, ছাত্ররা হল এক একটা কাস্টমার আর লাইভ এটিএম মেশিন। নোটস আর সাজেশনের আড়ালে এরা সেফ ব্যবসার ক্যাশ কাউন্টার চালায়। সম্পর্কের ব্রেকআপের পর বা ঝামেলার সময় যে অসহায় প্রেমিক পার্টনারের বাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করে, হাত কাটে, সুইসাইডের হুমকি দেয়, সেটা কিন্তু প্রেমের কোনো রূপ নয়, সেটা হলো চরম কুৎসিত ইমোশনাল টেরোরিজম। চন্দ্র যখন কেতুর হীনমন্যতায় বিকৃত হয়, তখন মানুষ এই আশিকের মুখোশ পরে সামনের মানুষটাকে গিল ট্র্যাপে ফেলে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য। এটা এক ধরনের সাইকোপ্যাথিক মুখোশ, যা সম্পর্ককে নরক বানিয়ে ছাড়ে। বন্ধুরা, এবার আসুন আমাদের পয়েন্টার ওপিকটা একটু দেখা যাক। এই মুখোশ বা মিকি ভদ্রতায় যদি 100 ভাগ খারাপই হতো, তবে তো এই সমাজটা কবেই তাসের ঘরের মতো ভেঙে গুঁড়ো হয়ে যেত। সবাই যদি সবার মুখের ওপর নিজের ভেতরের সব ক্ষোভ, রাগ আর সত্যি উগড়ে দিত, তবে দুনিয়াটা একটা নরক হয়ে যেত। শনি ও রাহু এই কূটনৈতিক সুরক্ষা বলয় যখন পজিটিভ ট্র্যাকে থাকে, তখন সে আমাদের কিছু ভালো উপহারও দেয়। আসুন এবারে আমরা আলোচনা করি মুখোশের ভালো দিকগুলো সম্বন্ধে। মুখোশ হলো সামাজিক শৃঙ্খলা ও একটা সুপার লুব্রিকেন্ট। অফিসে আপনার বস বা কলিগকে আপনার হয়তো একেবারে পছন্দ নয়, তার মুখ দেখলেই আপনার ক্রোধের মঙ্গল চাঙ্গা হয়ে ওঠে, কিন্তু তা সত্ত্বেও আপনি মুখে একটা হাসি মুখে বলেন, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ। এই মুখোশটা এখানে ভণ্ডামি নয়, এটা হলো একটা সামাজিক বা সোশ্যাল লুব্রিকেন্ট। শনি অর্থাৎ শৃঙ্খলা আর বুধ অর্থাৎ কূটনীতি এই মুখোশটা আমাদের পড়ায়, যাতে রোজকার রুটি রুজি আর সামাজিক শান্তি বজায় থাকে। 2 নাম্বার কি, আপনার মনের ভেতর হয়তো একটা মস্ত বড় ঝড় চলছে। আপনার হয়তো কোনো প্রিয় মানুষ শেষ মুহূর্তে আপনার হাত ছেড়ে চলে গেছে, কিংবা আপনার ব্যবসা হয়তো বড় লস হয়েছে। আপনার মনের চন্দ্র তখন যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু যখনই আপনি প্রফেশনাল ফিল্ডে যাচ্ছেন, আপনি নিজের মুখে একটা আই এম অল রাইট নামক শক্ত মুখোশ পরে নিচ্ছেন। একে ভণ্ডামি বলে না, একে বলে ডিগনিটি বা আত্মসম্মান। আপনার পজিটিভ সূর্য আপনাকে শক্তি দেয়, যাতে আপনার দুর্বলতা দেখে চারপাশে সস্তার রাহু মানসিকতার মানুষগুলো মজা ওড়াতে না পারে। 3 নাম্বার আসি পেশাদারিত্ব ও দায়িত্ববোধের ব্যাপারে। একজন ডাক্তার, যার নিজের বাড়িতে হয়তো তার বাবা মা বা সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু যখন তিনি ওটিতে ঢোকেন, তখন তিনি নিজের ভেতরের সমস্ত কান্না আর ভয়কে একটা চরম নিষ্ক্রিয় প্রফেশনাল মুখোশের আড়ালে চাপা দিয়ে দেয়। পুষ্টির 10ম ভাব আর শনি আমাদের এই মুখোশটা পড়তে শেখায়। একজন সৈনিক বর্ডারে দাঁড়িয়ে নিজের ঘরের সমস্ত টান ভুলে এক কঠোর রক্ষকের মুখোশ পরে বসে থাকে। এই মুখোশগুলো আছে বলেই কিন্তু আমরা সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারি। 4 নাম্বার, পারিবারিক জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনার কোনো আত্মীয় বা পার্টনারের ওপর চরম রাগ হচ্ছে। আপনি জানেন এই মুহূর্তে সত্যি কথাটা মুখের ওপর বললে সম্পর্কটা 1 সেকেন্ডে চিরতরে ভেঙে যাবে। তখন আপনি নিজের রাগটাকে চেপে রেখে একটা শান্ত স্বাভাবিক মুখোশ পরে পরিস্থিতিটা সামলে নেন। সুখের গ্রহ শুক্র আর পারিবারিক সুখ অর্থাৎ 4র্থ ভাব এখানে সাময়িক একটা মুখোশ ব্যবহার করে সম্পর্কটাকে এক মস্ত বড় ভাঙনের হাত থেকে রক্ষা করে। এটি একটি চরম পরিপক্কতা বা ম্যাচুরিটির লক্ষণ। 5 নাম্বার, সব শেষে
থিয়েটার, সিনেমা বা পারফর্মিং আর্টের কথা ভাবুন। একজন অভিনেতা যখন স্টেজে উঠে নিজের সমস্ত বাস্তব সত্তা ভুলে অন্য একটা চরিত্রের মুখোশ পরে নেয়, তখনই কিন্তু একটা কালজয়ী আর্ট বা শিল্পের জন্ম হয়। ক্রিয়েটিভিটির পঞ্চম ভাব আর মায়াবী রাহু যখন পজিটিভলি কাজ করে, তখন এই মুখোশ মানুষকে আনন্দ দেয়, সমাজকে বিনোদন যোগায়। কিন্তু বন্ধুরা, সারাক্ষণ মুখের ওপর একটা মুখোশ আঠা দিয়ে সেঁটে রাখলে ধীরে ধীরে মানুষের মন আর আত্মার ওপর এমন কিছু মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়, যা একটা জ্যান্ত মানুষকে ভেতর থেকে পুরো ফিনিশ করে দেয়। জ্যোতিষশাস্ত্রে আপনার নিজস্ব সত্তা, আপনার অরিজিনালিটি হলো আপনার লগ্ন, এবং আত্মকারক গ্রহ হলো সূর্য, আর মুখোশ হলো মায়ার গ্রহ রাহু। যখন এই মুখোশের রাহু আপনার ভেতরের আসল সূর্যকে পুরোপুরি গ্রাস করে নেয়, তখন আপনার জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। আসুন এবার এই বিপর্যয়গুলো সম্বন্ধে একটু জানি। এক নাম্বার কি না, আত্মপরিচয়ের চরম সংকট তৈরি হয়। এর ফলে মানুষের পুষ্টির লগ্ন একেবারে দুর্বল হয়ে যায়। নিজের ভেতরের নিজস্ব মতামত, মৌলিকত্ব আর ব্যক্তিত্ব লোপ পায়। মানুষ নিজের চোখেই একজন সস্তা অভিনেতা হয়ে দাঁড়ায়, যা তাকে এক গভীর মানসিক শূন্যতার দিকে ঠেলে দেয়। দু নাম্বার কি না, যে মানুষটা নিজে বেঁচে থাকার জন্য বা স্বার্থের তাগিদে সারাক্ষণ নিজের মুখে একটা মেকি ভদ্রতার মুখোশ আঠা দিয়ে সেঁটে ঘোরে, সে কিন্তু অবচেতনভাবেই ধরে নেয় যে এই পৃথিবীর বাকি সব মানুষও ঠিক তার মতোই কোনো না কোনো একটা মুখোশ পরে আছে। সে তখন কাউকেই আর সহজ চোখে দেখতে পারে না। বুদ্ধির গ্রহ বুধ যখন এই সন্দেহের রোগে আক্রান্ত হয়, তখন মানুষের মন থেকে বিশ্বাসের আলো মুছে যায়। সে তখন নিজের খাঁটি বন্ধু, পরম শুভাকাঙ্ক্ষী, এমনকি নিজের জীবনসঙ্গীকেও সারাক্ষণ সন্দেহের চোখে দেখতে শুরু করে। তিন নাম্বার কি, মানুষের মনের গ্রহ চন্দ্র যখন এক পরম অন্ধকার নরকে বাস করে, কারণ সে ভালো করেই জানে সমাজের মানুষ তার যে রূপটাকে দেখে হাততালি দিচ্ছে, সেটা আসলে তার আসল রূপ নয়। কোটি কোটি টাকার ভিড়েও সে এক পরম নিঃসঙ্গ জীবন কাটাতে বাধ্য হয়। 4 নম্বর পয়েন্টে আসি, ক্রনিক স্ট্রেস ও সাইকোসোমাটিক রোগ। নিজের ভেতরে রাগ, কান্না আর ক্ষোভকে দিনের পর দিন গিলে ফেলার কারণে শরীরে জন্ম নেয় হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, আলসার আর ক্রনিক ডিপ্রেশনের মতো মারাত্মক সব রোগ। শরীর তখন বিদ্রোহ করে বসে। 5 নাম্বার হচ্ছে কার্মিক পতনের মরণ ফাঁদ। যখন কোনো মানুষ মুখোশ পরে নিজের স্বার্থসিদ্ধির জন্য বছরের পর বছর অন্যের আবেগ নিয়ে খেলা করে, তখন প্রকৃতির খাতায় এক পরম ভয়ঙ্কর কার্মিক ঋণ জমা হয়। ন্যায়ের দেবতা শনিদেব তার মহাদশা বা সাড়ে সাতিতে সেই মানুষের মুখের মুখোশটাকে একদিন সবার সামনে টেনে হিঁচড়ে খুলে দেন। তখন তার এতদিনের জমানো মান সম্মান এক নিমেষে ধুলোয় মিশে যায়। তাহলে এই মারাত্মক সাইড এফেক্ট থেকে বাঁচার উপায় কি? আমাদের সেই মূল পরম সত্য, মুখোশের গতিমুখ এবং পরিমাপ ঠিক করতে হবে। যেমন রান্নায় নুন রান্নায় স্বাদ আনে, কিন্তু বেশি হলে পুরো খাবারটাই বিষ হয়ে যায়। মুখোশটাও ঠিক তাই। প্রফেশনাল ফিল্ডে বা সামাজিক শৃঙ্খলার জন্য যতটুকু মুখোশ দরকার বা যতক্ষণ মুখোশ দরকার, সে ততক্ষণই পড়ুন বা ততটুকুই পড়ুন। ওটা আপনার প্রোটেকশন। কিন্তু যখনই আপনি নিজের ঘরে ফিরবেন,
আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মা বাবা সন্তান কিংবা নিজের পার্টনারের পাশে বসবেন, তখন ওই মুখোশটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। আপনার সেই ধূলিমলিন চন্দ্রকে, আপনার সেই ক্ষতবিক্ষত সূর্যকে নিজের আসল রূপে মুক্ত বাতাসে শ্বাস নিতে দিন। ভণ্ডামির মুখোশ পরে কোটি কোটি মেকি মানুষের সস্তা হাততালি আর লাইক পাওয়ার চেয়ে নিজের ভেতরের সত্য আর আত্মসম্মানকে নিয়ে ঈশ্বরের সামনে একটা খাঁটি মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানো বহু গুণ শ্রেয়। মনে রাখবেন, মুখোশ দিয়ে আপনি গোটা দুনিয়াকে বোকা বানাতে পারেন, কিন্তু নিজের বিবেক আর মহাবিশ্বের সেই চরম পরম শক্তিকে ফাঁকি দেওয়া কিন্তু অসম্ভব। তাই বন্ধুরা, নিজের ভেতরের আসল সূর্যকে চিনুন, রাহুর মায়াজাল থেকে নিজের আত্মাকে মুক্ত করুন, প্রকৃতির ওপর ভরসা রাখুন, নিজের মুখোশটা খুলে একটু শান্তিতে বাঁচুন। সচেতন থাকুন, মুক্ত থাকুন। জয় জগন্নাথ। নমস্কার।